কিছুদিন আগে আমির হামজা এক জায়গায় ওয়াজ করছে, এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায়, অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। আমির হামজা বলার পরে ফেসবুকে সেই সমালোচনা, যারা জানে না তারা তো সমালোচনা করবেই। এখন কতগুলা ফেসবুক মুক্তি হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন এইটা দেখে কেড়ে খাদিজার শানে এরকম বেয়াদবিমূলক উচ্চারণ করলো। আসলে মা খাদিজা কখন মারা গেছে আপনার তো জানা লাগবে। আল্লাহ রাসূল যে মেরাজ করেছেন, মেরাজ করার কিছুদিন আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তাহলে মা খাদিজা যখন বিদায় নিল তখন নবী নামাজই পায়নি, নামাজ পাইছে মেরাজের রজনীতে। তাহলে খাদিজা মারা গেল কখন? নামাজ পাওয়ার আগে না পরে? আগে যদি মারা যায় নামাজ করতে বলবে। হিজরির ২য় সালে আল্লাহ তাআলা রোজা দিয়েছে। নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার ২ বছর পরে আল্লাহ রোজা ফরজ করেছে। এখন আপনারা বলেন খাদিজা যখন মারা গেল তার কত বছর পরে? ৩ বছর আর ২ বছর, ৫ বছর পরে আল্লাহ রোজা দিল। তাহলে খাদিজা রোজা করতে করবে? যাকাত আইছে একই, রোজার বছরই যাকাত, তাহলে খাদিজা যাকাত করতে দিবে। হজ আইছে একেবারে হিজরতের ৯ম বছরে হজ ফরজ, তাহলে খাদিজা হজ করতে হবে। আপনারা বলেন খাদিজার সময় পর্দার কোনো আইনই ছিল না, তাহলে খাদিজা পর্দা কেমনে করবে? এইগুলো না বুঝে বক্তারা বলা দরকার, বিশ্লেষণ করে ব্যাখ্যা করে। বক্তা হয়তো পরে ব্যাখ্যা করেছে কিন্তু ব্যাখ্যা বলতে চাইনি, ওটা আবার ইউটিউবেররা কাটিং করে ছেড়ে দিয়েছে। কি করে ছেড়ে দিয়েছে? কাটিং করে ছেড়ে দিয়েছে। আর জনগণ ওরে বাবা রে,